মাত্র 199টি এমসিকিউ প্র্যাকটিস করে গণিতের মতো একটা সাবজেক্টে 25টি প্রশ্ন মিনিমাম কমন পাবেন। আবারও বলছি, 30-এর মধ্যে মিনিমাম 25 কমন পাবেন এমসিকিউ ডিরেক্ট। যদি সেটা না ঘটে তাহলে ইউটিউবে ভিডিও করা ছেড়ে দেবো। লাস্ট 14 বছর যাবৎ যেহেতু ম্যাথ পড়াচ্ছি, কী আছে এই 199টি এমসিকিউর মধ্যে সেটা আমরা ডিটেলস আজকে জানবো। আমি নিশ্চিত এখন পর্যন্ত যারা এমসিকিউ প্র্যাকটিস করেননি তারাও অবাক হবেন। তো চলো প্রিয় শিক্ষার্থী, তোমাদের নিয়ে শুরু করি আজকের এই প্রধান একটি ভিডিও। এটা ফাইনাল সাজেশন, টার্গেট হচ্ছে 100 আউট অফ 100 তাদের জন্যও প্রযোজ্য। যারা পাস করতে চাও তোমাদের জন্য তো মাস্ট দেখতেই হবে। সকল বোর্ড ইংলিশ ভার্সন দাখিল মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীবৃন্দ সকলের জন্য একটা সেন্টেন্সই সবসময় বলে থাকি, রাষ্ট্রের সাক্ষরতার হার বেড়ে যাচ্ছে কিন্তু প্রকৃতি জ্ঞানের সঙ্গে কমে যাচ্ছে। প্রকৃতি জ্ঞানটা আমরা আসলে পাচ্ছি না। যা হোক, প্রতিটি প্রশ্ন বুঝে বুঝে অনুশীলন করতে হবে। কেন করতে হবে? কারণ ম্যাথমেটিক্স টার্ম যে বিষয়গুলো আছে এটা অবশ্যই বুঝেই করতে হয়। মুখস্থ করতে গেলে বিপদে পড়বেন। প্রতিটি প্রশ্নের পাশে ব্যাখ্যাগুলো চমৎকারভাবে আমি দিয়েছি। যারা এখন পর্যন্ত এমসিকিউ শুরু করেনি তারা শুরু করতে পারে এখন থেকেই, নির্দ্বিধায় বিশ্বাস করতে পারেন। আমরা প্রথমে দেখব হচ্ছে প্রিয় শিক্ষার্থী তোমাদের নিয়ে প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা। এই অধ্যায় থেকে আমরা প্রথমে বেসিক কিছু তথ্য জানব। বাস্তব সংখ্যা এই অধ্যায় থেকে আমরা প্রথমে বেসিক কিছু ইনফরমেশন আমাদের জেনে রাখতে হবে। পাঠ্য বই বিশ্লেষণ, টেস্ট পেপার অ্যানালাইসিস। টেস্ট পেপার থেকে মোট 131টি স্কুলের প্রশ্ন আমি বিশ্লেষণ করেছি। অর্থাৎ তোমার কাছে যে টেস্ট পেপারই থাকুক না কেন, এই 199টি এমসিকিউ প্র্যাকটিস করার পর তোমার কাছে প্রত্যেকটা স্কুলের প্রশ্ন একেবারে সহজ মনে হবে, ইভেন ক্যাডেট স্কুলের প্রশ্নগুলো। দেখি আমাদের প্রথমে কী দেওয়া আছে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে ছোট বা ক্ষুদ্রতম জোড় মৌলিক সংখ্যা, সেটা কিন্তু মাত্র একটাই, সেটা হচ্ছে কি 2। তাহলে 2কে আমরা বলতে পারি একটা মাত্র জোড় মৌলিক সংখ্যা এবং সে হচ্ছে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা। অমূলদ সংখ্যা একেবারে ভাইটাল ইম্পর্টেন্ট, আমরা বলে থাকি প্রধান। ভগ্নাংশ বা লব বাই হর আকারে, উপরে লব নিচে হচ্ছে হর, বা পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না। অর্থাৎ এই সংখ্যাটাকে কখনোই ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে না। পূর্ণবর্গ সংখ্যা না, অর্থাৎ যাকে রুট করলে আমরা কোনো মান পাই না, দশমিক চলে আসে, এমন সংখ্যাগুলোকে আমরা বলি হচ্ছে অমূলদ সংখ্যা। এখানে যে উদাহরণগুলো তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সবচেয়ে কমন উদাহরণ, অর্থাৎ এই উদাহরণগুলো নিয়েই এমসিকিউ পরীক্ষায় থাকে। এরপর আমরা দেখব হচ্ছে মূলদ সংখ্যা। যারা অমূলদ সংখ্যা বুঝতে পারতেছো তারা অবশ্যই মূলদ সংখ্যাটা বুঝতে পারবে। তার বিপরীত ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে, অর্থাৎ উপরে লব এবং নিচে হর আকারে প্রকাশ করা যাবে। শূন্য সহ আবৃত দশমিক, মানে উপর যে ফোঁটা থাকে আমরা বলি পৌনপণিক বলি, শূন্য সহ, তার মানে শূন্য হচ্ছে মূলদ সংখ্যা। শূন্য সহ আবৃত দশমিক বা পৌনপণিক সংখ্যা রুট করলে পূর্ণ সংখ্যা প্লাস ভগ্নাংশ দুটোই পাওয়া যায়, সেটাই হবে আমাদের কাছে মূলদ সংখ্যা। আমি এখানে কয়েকটা মূলদ সংখ্যার উদাহরণ দিয়েছি, সবচেয়ে বেস্ট উদাহরণগুলো এখানে দেওয়া হয়েছে। এবার আসি আরও কিছু ইনফরমেশন। দুইটি অমূলদ সংখ্যার যোগফল মানে √3 প্লাস √2 একটা মনে করলাম আমরা, বা √3 মাইনাস √2। যোগ করো বা বিয়োগ করো সবসময় অমূলদ সংখ্যায় হবে, অর্থাৎ মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা, মূলদ সংখ্যার সাথে মূলদ সংখ্যা যোগ করলে মূলদ সংখ্যাই পাবো, বাট অমূলদ সংখ্যার সাথে যদি অমূলদ সংখ্যা বিয়োগ করা হয় বা যোগ করা হয় সেখানে কিন্তু অমূলদ সংখ্যাই থাকবে। গুণ বা ভাগ করলে সেই ক্ষেত্রে পরিবর্তন হতে পারে, সব সময় হবে এমন কথা নেই, কিন্তু পরিবর্তন হতে পারে। তাহলে যোগ আর বিয়োগের বেলায় নির্দিষ্ট অমূলদই থাকবে, কিন্তু গুণ এবং ভাগ বললে সেক্ষেত্রে মূলদ হতে পারে অমূলদ সংখ্যা। আমরা চারটা ক্রমিক সংখ্যার গুণ ফলের সাথে, চারটা ক্রমিক সংখ্যা বলতে আমরা কি বুঝি? পরপর চারটা সংখ্যা, যেমন 1, 2, 3, 4, চারটা সংখ্যা হয়ে গেল, 3, 4, 5, 6 এরকম চারটা সংখ্যা হলো। পরপর গুণ করার পর তার সাথে কত যোগ করলে পরীক্ষা আসতে পারে? জাস্ট 1 যোগ করলে, তোমরা পাশে একটা উদাহরণ দেখতে পাচ্ছ। 24 হলো 1 যোগ করে হয়ে গেলে 25 মানে 5 স্কোয়ার। 120 হলো 1 যোগ করলাম 121 মানে 11 স্কোয়ার। বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ
বিজোড় সংখ্যা, অর্থাৎ যে কোনো বিজোড় সংখ্যাকে আমরা যদি স্কোয়ার করি মানে বর্গ করি সেক্ষেত্রে আমরা বিজোড় সংখ্যাই পাবো। আবার দুটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল সবসময় 8 দ্বারা বিভাজ্য, মানে 8 দিয়ে ভাগ করা যায়। ক্রমিক জোড় সংখ্যার কথা বলা হয়েছে। ক্রমিক জোড় সংখ্যা কিভাবে আমরা বুঝবো? 2-এর পরে হচ্ছে 4, আবার 4-এর পরে হচ্ছে 6, এরকম যে কোনো ক্রমিক দুটি জোড় সংখ্যা গুণ করলে আমরা সেটাকে 8 দিয়ে ভাগ করতে পারবো। পাশে তোমরা এক্সাম্পল দেখতেই পাচ্ছ। আচ্ছা, হয়ে গেল ইনফরমেশন। এরপর আমরা দেখব হচ্ছে সেই পৌনঃপুনিক আবৃত দশমিক সংখ্যা। আমরা দেখতে পাচ্ছি প্রথম সংখ্যাটির মধ্যে পৌনঃপুনিক আছে শুধু 2-এর উপরে, মানে একটা পৌনঃপুনিক সংখ্যা, এখানে আমি 1 লিখলাম। দ্বিতীয় সংখ্যাটির মধ্যে পৌনঃপুনিক সংখ্যা আছে 2টি, আমি এখানে 2 লিখলাম। তৃতীয় সংখ্যাটির মধ্যে পৌনঃপুনিক সংখ্যা আছে 3টি, মাঝখানেরটাই নাই মানে ধরে নিতে হবে প্রথমটা, এবং মাঝখানে যদি 1-এর অধিক সংখ্যা থাকে সেটার উপরে পৌনঃপুনিক দেওয়ার প্রয়োজন নাই, লাস্টেরটা দিলেই হবে। তার মানে 5, 3, 2 পৌনঃপুনিক, মোট 3টা পৌনঃপুনিক সংখ্যা মানে অঙ্ক। এখানে প্রথম সংখ্যার মধ্যে পৌনঃপুনিক আছে 1টা, এরপরে 2টি, এরপরে 3টি। আমাদের সব সময় এইটার লসাগু বের করে সমান করতে হবে। তাহলে লসাগু হবে কত? 6। আমরা একটা সামান্য ভগ্নাংশ বা সাধারণ ভগ্নাংশ, এটা খুব কমন একটা এমসিকিউ, তোমরা বুঝে নিও ভালো করে। দেখো, সংখ্যাটি সামান্য ভগ্নাংশ বা সাধারণ ভগ্নাংশ, পৌনঃপুনিক বা আবৃত যদি আমরা তুলে ফেলতে চাই মানে বাদ দিতে চাই, সেই ক্ষেত্রে আমরা 9 দিয়ে ভাগ করব। 9 দিয়ে ভাগ করব। নর্মালি দশমিককে বাদ দিতে হলে আমরা 10 দিয়ে ভাগ করি, 10, 1-এর পরে 0 দেই, বাট এখানে সেটা হবে না, এখানে একটা কম হবে, 9 হবে। আমরা এই সংখ্যাটার মধ্যে পৌনঃপুনিক সংখ্যা পেয়েছি মোট, মানে অঙ্ক পেয়েছি 3টা, তাহলে আমাদের নিচে 3টা 9 দিব, 3টা 9 দিয়ে দিলাম, হয়ে গেল। এরূপভাবে নিচে আরও দেখতে পাচ্ছি শেষের সংখ্যাটা একটু যেহেতু বড়, এটাকে আলোচনা করি আমরা। শেষের সংখ্যাটির মধ্যে পৌনঃপুনিক আছে 2টি অঙ্কের উপরে, শেষের 2টি অঙ্ক, তাহলে 2টি 9 দিব। 9 দেওয়ার পর আমি সম্পূর্ণ সংখ্যাটি আগে লিখব। সম্পূর্ণ সংখ্যাটি লেখার পর যে সংখ্যাগুলোর উপরে পৌনঃপুনিক থাকবে না সেটা বিয়োগ করে দিতে হবে। এখানে 4 এবং 2-এর উপরে পৌনঃপুনিক নাই, বিয়োগ করে দিলাম। প্রিয় শিক্ষার্থী, এখন পর্যন্ত একটা এমসিকিউ কিন্তু আমরা করি নাই। আমরা মূল বইটা বিশ্লেষণ করলাম। তুমি যেহেতু নতুন শিক্ষার্থী বা যারা আমার আগের ক্লাসগুলো দেখেছো, আলহামদুলিল্লাহ, নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে। দেখো, আমার মূল বইটা প্রথম অধ্যায়টা আলোচনা করা শেষ হয়ে গেল। প্রথম অধ্যায় থেকে আর এমন কোনো ইনফরমেশন নাই যে তুমি পারবে না। এখন যেভাবেই এমসিকিউ দিক না কেন তুমি আনসার করতে পারবে নিশ্চিত। এবার আমি এই অধ্যায়তে কয়েকটা এমসিকিউ দেখব। প্রথমটা বলছে কি, মূলত সংখ্যা। এটা আমার যে কোনো শিক্ষার্থী যারা শুরুর কথাগুলো শুনলে তারা অবশ্যই পারবে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটার উত্তর হবে লাস্টেরটা। কেন? এইটাকে শুধুমাত্র ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে, কারণ 5 16 হচ্ছে 80, তাহলে নিচে 16, উপর হচ্ছে 1, 1/16কে রুট করলে 1/4 হয়ে যাবে, তার মানে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাচ্ছে। এটা মূলত সংখ্যা। আর একটা সহজ পদ্ধতি হলো, ক্যালকুলেটর তো যেহেতু ব্যবহার করা যাবে, তুমি ক্যালকুলেটরে প্রত্যেকটা সংখ্যা ট্রাই করবে, একেবারে দশমিক পর্যন্ত নিবে, মানে দশমিক নেওয়ার পরে দেখবে তোমার ক্যালকুলেটরের সম্পূর্ণ স্পেস নিয়ে নিয়েছে, তার মানে এটা অমূলদ সংখ্যা। যেটা কয়েকটা ঘর পরে শেষ হয়ে যাচ্ছে, তার মানে এটা হচ্ছে মূলদ সংখ্যা। নিশ্চিত কোনটা হচ্ছে অমূলদ সংখ্যা? অবশ্যই তোমরা এটা বুঝতে পারছো, এটার উত্তর কোনটা হবে। একবারে যে কোনো শিক্ষার্থী এখন পারবে এটার উত্তর হবে কত নম্বর? গ নাম্বার, √8। এবার আমি একটা গুণের অঙ্ক দেখব। আমি আগে পৌনঃপুনিক কীভাবে তুলতে হয় সেটা আমি একটু আগে তোমাদের বলে দিলাম। পৌনঃপুনিক কীভাবে আমরা তুলে ফেলবো সেটা হচ্ছে, প্রথম সংখ্যাটির উপরে পৌনঃপুনিকের জন্য 2টি অঙ্ক আছে, তাহলে 2টি 9 হবে, পরে আমরা 42টা বিয়োগ করে দেবো। পরেরটাই একটার উপরে পৌনঃপুনিক আছে, একটা 9 হবে, এরপরে 2টা মাইনাস করে দেবো, 2টা মাইনাস করে দিলাম। এখন এই সংখ্যাটা অর্থাৎ উপরেরটা আর নিচেরটা ডিরেক্ট গুণ করলে আমাদের একটা রেজাল্ট চলে আসবে, সেটাই আমাদের সরাসরি উত্তর পেয়ে যাবো। অর্থাৎ এটা তুমি ক্যালকুলেটরের সাহায্যেই করতে পারবে। তাহলে উত্তর হবে কোনটা? খ নাম্বার। এরকম আরও কিছু সংখ্যা আছে, তুমি চাইলে এই সংখ্যাগুলো প্র্যাকটিস করে রাখতে পারো। বলে এই সংখ্যাগুলো আমি প্র্যাকটিস করে দেখি আমি সবগুলো এখন নিজে নিজে বের করতে পারি কিনা। একটা স্ক্রিনশট রেখে তুমি মানে এই শুধু এই সংখ্যা কয়েকটা প্র্যাকটিস করে রাখতে পারো, দেখবে তোমার পরীক্ষায় ডিরেক্ট কম পড়ে গেছে এই সংখ্যাগুলো থেকে। এবার আমরা আসি হচ্ছে 4 নাম্বার কোশ্চেন। 4 নাম্বার কোশ্চেন ইতিমধ্যে আমি ব্যাখ্যা করে দিয়ে আসছি তোমাদের। তাহলে এটা উত্তর হচ্ছে লাস্টেরটা কাটাকাটি করার পর। ওকে, তাহলে আমরা চলে আসবো হচ্ছে 5 নাম্বার। এইটা একটু ভিন্ন টাইপের প্রশ্ন। এই টাইপের প্রশ্ন যদি পরীক্ষায় আসে
তুমি যে কাজটা করবে শেষের দিকে উত্তর করার চেষ্টা করবে, শুরুতেই উত্তর দেওয়ার চেষ্টা করবে না। তুমি রেখে দেবে বলে শেষে আমি উত্তরটা করব। কেন বলতেছি? প্রশ্নে বলা হয়েছে পি কিউ আর বাস্তব সংখ্যা। পি এর মানটা হচ্ছে কিউ এর চেয়ে হচ্ছে ছোট। তুমি এখানে সরাসরি কোনো মান উত্তরে না গিয়ে নিজের মতো করে 3টা মান ধরে নাও। ধরো 1 2 3 আমি নিয়ে নিলাম, পি কিউ আর 1 2 3 3টা মান আমি নিয়ে নিলাম আমার মতো করে। এই মানটা আমি এখানে বসিয়ে দেবো কোনটার সাথে যায় এবং এখানে কোনটার সাথে যাবে সেটা আমার উত্তর আকারে নিব। অর্থাৎ তুমি এরকম মান ধরে নিতে পারো, তুমি অন্য কোনো সংখ্যাও ধরে নিতে পারো। অর্থাৎ সংখ্যা ধরে তুমি ট্রাই করলে খুব দ্রুত আনসারটা বের করতে পারবে। যেমন পি এর মান যদি আমি 2 ধরি, তাহলে 2 এবং 3 গুণ করলে 6 হচ্ছে, আর ওদিকে আমি যদি 3 আর 1 যোগ করি তাহলে সেখানে আমার হচ্ছে কত, 3 অক্ষে 3। কিন্তু এখানে প্রশ্ন বলেছে আর এর মানটা হচ্ছে 0-র চেয়ে বড়। আর এর মান যদি 0-র চেয়ে বড় হয় তাহলে আর এর মানে 1 ধরলাম, হতেই পারে। মূল কথা হচ্ছে তোমাকে মান ধরে এই টাইপের অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে। 1 2 3 যেটা খুশি 3 4 5 এরকম করে তোমাকে মান ধরে দেখতে হবে কোনটা হয়। আমি নিশ্চিত তুমি একটু সময় নিয়ে করলেই এটা মানে উত্তরটা করতে পারবে। উত্তর আমার জন্য তাহলে 1 আর হচ্ছে 2। বাস্তব সংখ্যার ক্ষেত্রে √49 একটি মৌলিক সংখ্যা। √49 মানে 7 7 49 মানে 7 যেহেতু একটা মৌলিক সংখ্যা তার মানে উত্তর সঠিক। 0.03 একটি প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত মানে কি? প্রকৃত মানে হচ্ছে লব হবে ছোট আর হর হবে হচ্ছে বড়। এটাকে যদি আমরা ভগ্নাংশ আকার প্রকাশ করি, উপর হবে 3 আর নিচে হবে 100। উপরে হবে 3 আর নিচে হবে 100, তার মানে এটা একটা প্রকৃত ভগ্নাংশ, প্রপার ফ্র্যাকশন। 2 + √2 একটি অমূলদ সংখ্যা। আমরা একেবারে শুরুতে জেনে আসছি অমূলদ সংখ্যার সাথে যে কোনো সংখ্যা যোগ বা বিয়োগ যেটাই করে না কেন সেটা অমূলদ সংখ্যাই থাকবে। তাহলে আমাদের উত্তর হবে 1 2 3 হয়ে গেল। আমরা 7 নম্বরে চলে আসলাম। ABC বাস্তব সংখ্যা হলে এখানেও তোমাকে সেই পদ্ধতি অবলম্বন করতে হবে। তুমি 1 2 3 ধরে নিয়ে অঙ্কটা করতে পারো। যেমন আমরা যদি এ দ্বারা এটাকে গুণ করে দিই তাহলে AB আর হচ্ছে AC, তার মানে এটা সবসময় রাইট, এটা কখনোই ভুল হবে না। এ বি এর চেয়ে ছোট হলে A + C আর B + C এটা সঠিক হবে কিনা। এর সাথে সি যোগ করলে যে মানটা হবে, বির সাথে সি যোগ করলে সেই মানটা হবে বড়। তুমি যেহেতু এখানে বলা হয়েছে এর মানটা বি এর চেয়ে ছোট, আমি এর মানটা ধরলাম হচ্ছে 1 আর বির মান ধরলাম 2 এবং সির মান ধরলাম হচ্ছে মনে করো 3। তাহলে 1-এর সাথে 3 যোগ করলে হবে 4, আর ওইদিকে 2 এবং হচ্ছে 3 যোগ করলে হবে 5। তার মানে 2 নাম্বারটাও কিন্তু সঠিক। ঠিক এইভাবে করে তুমি মানগুলো কিন্তু নিতে পারো। হয়ে গেল 1 2 3। দ্বিতীয় অধ্যায় যাওয়ার আগে প্রিয় শিক্ষার্থী, আজ থেকে তোমরা কোন PDF ফাইলগুলো ক্রয় করতে পারবে, কোন সাবজেক্টগুলো তুমি ক্রয় করতে চাচ্ছ, এখন একেবারে বাংলা প্রথম পত্র থেকে শুরু করে একেবারে কৃষি গার্হস্থ্য পর্যন্ত প্রত্যেকের গ্রুপ সাবজেক্ট কি কি থাকবে এই সংক্রান্ত প্রত্যেকটা ভিডিওর মাঝখানে ছোটো করে একটা ক্লিপ তোমাদের দিয়ে দেবো। তুমি চাইলে এটা ড্রপ করতে পারো, নাও দেখতে পারো, কিন্তু তোমরা জানলে আমি কোন কোর্সগুলো এখন বিক্রি করছি তোমাদের জন্য। গণিতে পাশ করতে চাই, মাত্র 12টি সৃজনশীল প্রশ্ন করলেই হবে এবং পাশে হচ্ছে মাত্র 3টা রেকর্ডেড ক্লাস দেখলেই হবে। গণিতে 100 পেতে চাই, তাহলে 54টি সৃজনশীল প্রশ্ন, সাথে থাকবে হচ্ছে 199টি MCQ। এর বাইরে একটাও করার প্রয়োজন নেই, মূল বইটাও আর করতে হবে না, যেভাবে আমি সাজেশনটি সাজিয়েছি। সকল বিষয়ের PDF সাজেশন তোমরা পাবে। আজকে দেখবে, যেহেতু আজকে তোমরা এই ভিডিওটি দেখতেছো, প্রত্যেকটা ভিডিওর সাথে এখন তার লিঙ্ক আকারে থাকবে। এখন পর্যন্ত 578 জন শিক্ষার্থী PDF সাজেশন এবং হচ্ছে গণিত কোর্সটি ক্রয় করে ফেলেছে। এখানে প্রায় 50 জনের মতো টিচার আছে যারা এটা ক্রয় করেছেন। টিচার আলহামদুলিল্লাহ প্রায় সকল বোর্ডের সমস্ত ডিস্ট্রিক্টেই মনে আমার শিক্ষার্থী এবং আমার প্রিয় সহযোদ্ধারা আছেন। আলহামদুলিল্লাহ বিষয়গুলো 100% কমনের কথা বলতেছি কেন, প্রশ্ন কমন দেওয়ার দায়িত্ব হচ্ছে আমার, আর বাকিটুকু আপনি করবেন। প্রশ্ন কমন নিয়ে বিন্দু মাত্র সন্দেহ থাকবে না। আমি আবারও বলতেছি, যদি আপনি সাজেশনটি ক্রয় করতে চান যে কোনো বিষয়ের, শুধুমাত্র গণিত স্পেশাল রেকর্ডেড ক্লাসগুলো আপনি পাবেন, যেহেতু গণিত একবার কোর্স আকারে আপনি পাচ্ছেন। স্পেশাল গণিতে কী থাকবে সেটা একটু বলে দিই। সৃজনশীল 54টি আগে বলে দিয়েছি, আর এখানে মিনিমাম 8টা সৃজনশীল প্রশ্ন পরীক্ষায় কমন পাবেন, আর MCQ 199টি, উত্তর ব্যাখ্যা সহ সৃজনশীল উত্তর ব্যাখ্যা সহ রেকর্ডেড ক্লাস থাকবে। এবং
আবারও দেখতে পাচ্ছেন একটা জ্যামিতির স্পেশাল শিট থাকবে। এই জ্যামিতি শিটটা পড়ার পর যদি জ্যামিতি উপপাদ্য না বোঝো বা না করতে পারো তাহলে এটা পাপ হবে। 131টি স্কুলের প্রশ্ন বিশ্লেষণ করে সেখান থেকে 70টি স্কুলের লিস্ট তোমাদের দিয়ে দেবো, তুমি চাইলে সেটা করতে পারো, নাও করতে পারো, অ্যাজ এ উইশ। একইভাবে উচ্চতর গণিত, এরপরে সকল বিভাগের মধ্যে বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম দ্বিতীয় পত্র এবং কমন সাবজেক্টগুলো তিনটে একত্রে নিলে কী হবে, বিজ্ঞান বিভাগের বিষয়গুলো আছে, ব্যবসায় শিক্ষার বিষয়গুলো আছে, মানবিক বিভাগ, সব বিভাগের সবগুলো সাবজেক্ট রয়েছে। আমি দেখতে পাচ্ছি বিজ্ঞানের যদি সবগুলো সাবজেক্ট আমি নিতে চাই, মোট 13টি সাবজেক্ট, অনেকগুলো সাবজেক্ট কিন্তু প্রিয় শিক্ষার্থী, 5100 টাকা। প্রত্যেকটা সাবজেক্টই সিঙ্গেলভাবে মাত্র 510 টাকা করে। শুধুমাত্র ম্যাথমেটিক্স মানে জেনারেল ম্যাথটাই হচ্ছে 1020 টাকা। ব্যবসায় শিক্ষায় 12টি সাবজেক্ট 4880 টাকা। মানবিক বিভাগের ক্ষেত্রেও সেম। আবারও বলছি, প্রশ্ন কমন তো এটা 100%। এখানে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ। এখানে বিকাশ যে নাম্বারটা দেখতে পাচ্ছ, এই নাম্বারটা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ করা আছে, তোমরা এখানে নক করতে পারো। আর তোমরা যদি আমাকে ফোন দাও মানে কল দাও, আবারও বলতেছি, সেই ক্ষেত্রে যে কাজটা করবে, আমি যেহেতু একেবারে ফজরের নামাজের পরে ঘুমাই, দ্যাটস ওয়াই 11টা বা 12টা পর্যন্ত আমাকে ফোন দিবে না। দুপুর 12টার পর থেকে যে কোনো সময় আমাকে ফোন দিতে পারো তোমরা। সবচেয়ে ভালো হয় হোয়াটসঅ্যাপ SMS দিলেই হয়, বলে আমি ক্রয় করতে চাই, এতটুকুই। আর নগদ নাম্বারটা দেখতে পাচ্ছ, টাকা পাঠানোর পর কোন নাম্বার থেকে টাকা পাঠিয়েছো জাস্ট লাস্টে 4টা নাম্বার দিলেই হবে। আবার বলছি, প্রশ্ন কমন দিব 100%, সেটা যে সাবজেক্টে হোক না কেন, একেবারে কৃষি পর্যন্ত। তাহলে প্রিয় শিক্ষার্থী, তুমি চাইলেই কিন্তু সেটা ক্রয় করতে পারো। যা হোক, আমরা এখন দ্বিতীয় অধ্যায়টা শুরু করতে যাচ্ছি, সেট এবং ফাংশন। পাঠ্য বই, বোর্ড প্রশ্ন এবং টেস্ট পেপারের মোট 131টি স্কুলের প্রশ্ন বিশ্লেষণ করে তোমার জন্য এই চমৎকার শিটটি তৈরি করা হয়েছে। আমি নিশ্চিত তোমার কোনো টিচারের প্রয়োজন হচ্ছে না। তুমি MCQ 199টি পড়ার পর নিজেই যে কোনো স্কুলের প্রশ্ন, যে কোনো বোর্ডের প্রশ্ন নিজেই পরীক্ষা দিলে আমি শিওর তুমি অবাক হবে, তুমি যে কোচিং সেন্টার বা যেখানেই পরীক্ষা দাও না কেন। আচ্ছা, উপসেট সংখ্যা নির্ণয়ের সূত্র হবে 2 টু দি পাওয়ার হচ্ছে কত, n, অর্থাৎ উপাদান যে কটা থাকবে 2 পাওয়ার তত হবে। প্রকৃত উপসেটের সংখ্যা হবে একটা কম, 2 টু দি পাওয়ার n মাইনাস হচ্ছে 1। আমরা একটা উদাহরণের মাধ্যমে একটু বুঝতে চাই। এর মধ্যে উপাদান দেখতে পাচ্ছি মোট আমরা 4টি, 1, 3, 9 এবং হচ্ছে একটা বি দেখতে পাচ্ছি। তাহলে 2 এর উপরে পাওয়ার হবে 4, তার মানে 16। আর প্রকৃত উপসেট বললে আমরা একটা কম লিখব 15। যে কোনো ক্রমজোড়ের, এখানে ক্রমজোড়ের ব্যাপারটা বুঝে নিবে তোমরা। ক্রমজোড়ের প্রথম উপাদান ডোমেন এবং দ্বিতীয় উপাদানকে আমরা রেঞ্জ বলবো। যে কোনো একটা ক্রমজোড় পেরিয়ে মানে একটা জোড়া পেরিয়ে হলো এক্সের মানগুলোকে আমরা ডোমেন বলি এবং ওয়াইয়ের মানগুলোকে আমরা রেঞ্জ হিসেবে নিব। এখন আমরা মূল MCQ চলে আসবো। দেখো, প্রথম MCQটি খুবই ইম্পর্ট্যান্ট একটা MCQ। এর মধ্যে দেখতে পাচ্ছি 1, 3, 5, 7, 9, আর বি এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি 2, 4, 7, 2, 4, 7, 2, 4, 7। এ থেকে হচ্ছে বি বাদ, তার মানে এই প্রত্যেকটা উপাদানকে আমরা বাদ দিব, এরা কখনোই আনসার হবে না। এ থেকে আমরা বিকে বাদ দিয়ে দিব, তাহলে বাদ গেল হচ্ছে এখানে 2 নাই, না থাকলেও সে কিন্তু বাদ যাবে, সে কিন্তু বাদ। এরপর আমরা দেখবো হচ্ছে কত, 5 বাদ দিয়ে যাচ্ছি আমরা এবং 7 বাদ দিয়ে দিচ্ছি। তাহলে আমরা উপাদান দেখতে পাচ্ছি মোট কয়টি, উপাদান দেখতে পাচ্ছি আমরা হচ্ছে 3টি, 1, 3 এবং 9। অনেকেই বোকামি করে 2কে আনসার হিসেবে নিয়ে নিবে, কিন্তু এটা কিন্তু কখনোই হবে না, কারণ বির উপাদানগুলো অটোমেটিকই এটা বাদ যাবে। আচ্ছা, তাহলে 3, তাহলে 2 পাওয়ার 3 মানে হচ্ছে 8, উত্তর হবে 8। হয়ে গেল। এরকম অনুরূপ অনেকগুলো প্রশ্ন আছে, অনুরূপ প্রশ্নগুলো তোমরা যেটা টাইপ ভিত্তিক প্রশ্ন আমরা বলে থাকি। দেখো, তুমি এখন নিজে আনসার করতে পারবে। এখানে 1 নাম্বারটা কি বলা হয়েছে দেখতেই পাচ্ছ, সুন্দরভাবে এখানে উল্লেখ করা হয়েছে। বলে A সমান ABC আর B সমান হচ্ছে BD হলে A বাদ B, মানে A থেকে বির উপাদানগুলো আমি বাদ দিব, এর সদস্য সংখ্যা নিচের কোনটি হবে। বুঝতেই পারতেছো, এখানে হচ্ছে পাওয়ার অফ A বাদ B হবে, এখানে পাওয়ার অফ Pটা আমি লিখতে ভুলে গিয়েছি, এখানে P হবে সামনে। যা হোক, তার উত্তর আমরা পাচ্ছি হচ্ছে 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8। উপাদানের সংখ্যা এখানে 8টাই, উপসেটের সংখ্যা বললে আমরা 8টাই পাবো। যা হোক, পরের কোশ্চেনটা ঠিক এটার মতো করে 2 নাম্বারে যে কোশ্চেন দেখতে পাচ্ছ, ABCD লাস্ট হচ্ছে BCDE হলে পাওয়ার অফ A ইউনিয়ন B, A ইন্টারসেকশন B এর সদস্য সংখ্যা নিচের কোনটি হবে। এখানেও সেম উত্তরই দেখতে পাচ্ছি। তাহলে প্রিয় শিক্ষার্থী, ইতিমধ্যে তোমরা বুঝে গেছো বলে একই টাইপের কোশ্চেন বারবার আসলে করার প্রয়োজন নেই।
এখানে আবার কোশ্চেনটা উল্টা দেওয়া আছে, মান দেওয়া আছে 32, তাহলে টু টু দি পাওয়ার n মান হচ্ছে 32 আর 2 এর পাওয়ার 5 মানে 32, তার মানে আমাদের উত্তর হবে কত 5। পরের কোশ্চেনটাও সেম, উপসেটের সংখ্যা আমরা জানি 16টি হবে, প্রকৃত একটা কম হবে, আর পাওয়ার অফ ডি এর উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার এনকে সমর্থন করে, অর্থাৎ টু টু দি পাওয়ার এন এই সূত্রকে মেনেই সবগুলো হবে। আমরা পরের কোশ্চেন দেখতে পাচ্ছি এখন, যদি এক্স মাইনাস 2y 3x প্লাস 2y 1 এবং 19 হয়, তবে এক্স আর ওয়াইয়ের মানটা কত হবে? খুবই চমৎকার একটা প্রশ্ন এবং পরীক্ষায় আসে অনেক ক্ষেত্রে, এটা সৃজনশীল করার জন্য তোমরা পেয়ে যাবে। আমরা প্রথম অংশের ক্ষেত্রে প্রথম মানটা নিব, বারবার বলতেছি প্রথমটার জন্য প্রথম মানটা নিব, অর্থাৎ এক্স মাইনাস ওয়াই 2y-এর জন্য নিব হচ্ছে 1 এবং দ্বিতীয়টার জন্য 3x প্লাস 2y এটার জন্য নিব হচ্ছে কত 19। আমরা এখন এটাকে যোগ বিয়োগের মাধ্যমে যোগ করি বা বিয়োগ করি, যেটার মাধ্যমে হোক এক্স এবং ওয়াইয়ের মানটা বের করতে পারবো। যেহেতু এখানে ওয়াইয়ের মানটা 2y এবং 2y মিল আছে, তাহলে এটা আমরা যোগ করলে কিন্তু এক্সের মান পেয়ে যাব। 2y এবং 2y বাদ যাবে, 3x আর একটা এক্স যোগ করলে 4টা এক্স আর এদিকে হচ্ছে 19 আর 1 যোগ করলে 20, 4টা এক্স মানে হচ্ছে 20, তাহলে একটা এক্সের মান হবে 5। তাহলে আমি কিন্তু 5 কিন্তু পেয়ে গেলাম। আমরা ইতিমধ্যে মান বের না করে বুঝতে পারছি যেহেতু এখানে 5 আর 2 দেওয়া আছে, এটাই উত্তর হওয়ার কথা। অনুরূপভাবে আমরা পরে যে কোশ্চেন দেখতে পাচ্ছ, এখানেও 1 নম্বরের উত্তর আমরা বের করতে পারবো, সেটা হবে কত 2 এবং হচ্ছে 8, পি প্লাস 3-র মান 5 হবে এবং কিউ মাইনাস 5-এর মান হচ্ছে 3 হবে। এবং 2 নম্বর আরেকটা কোশ্চেন দেখতে পাচ্ছি, এখানে এ প্লাস বির মান হবে 4 আর এ মাইনাস বির মান হবে 2, এখানেও আমরা উত্তর বের করতে পারবো। এখন 10 নম্বরের আরেকটা কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি, এক্স বিলংস টু এন, এক্স স্কোয়ারের মান 15 এসে হচ্ছে ছোট, এক্স কিউবের মান হচ্ছে 36 অপেক্ষা হচ্ছে ছোট, তাহলে এক্স স্কোয়ারের মান 15 অপেক্ষা হচ্ছে বড়, আর এক্স কিউবের মানটা হবে 36 অপেক্ষা হচ্ছে ছোট। তালিকা পদ্ধতি প্রকাশ করলে কি হবে, যেহেতু এখানে এন দেওয়া আছে ন্যাচারাল নাম্বার, এন বলতে হচ্ছে জিরোর চেয়ে বড় যে কোনো সংখ্যায় হবে এন, মানে ন্যাচারাল নাম্বার 1 2 3 4 5 6, যার মধ্যে জিরো কিন্তু অন্তর্ভুক্ত নাই। তাহলে যদি কথার কথা আমি 5 ধরে নেই বা 4 ধরে নেই, 4 কি স্কোয়ার করলে 4 ছাড়া 16 হয়, 4 কি স্কোয়ার করলে 4 ছাড়া 16 হয়, 15 সে বড় হবে, অর্থাৎ বাম পাশে এই কন্ডিশনটার উত্তর হবে মিনিমাম হচ্ছে 4, ম্যাক্সিমাম যে কোনো সংখ্যা আমরা নিতে পারি, কারণ 4 ছাড়া 16 হয়, 16 হচ্ছে 15 সে হচ্ছে বড়, তাহলে এটা উত্তর হলো। এখন শুধু এক পাশ হলেই তো হবে না, এখন 4 যদি আমি এই পাশে বসিয়ে দেই, তাহলে দেখতে পাচ্ছি 4-এর উপরে কিউব করলে 64 হয়, মানে 64 হয়। এখন 64 তো 36-এর চেয়ে ছোটো না, তার মানে এই সম্পূর্ণ কন্ডিশন মিলে আসলে কোনো উত্তর আমরা পাবো না, এই জন্য উত্তর হচ্ছে কি ফাঁকা সেট। এখন অনুরূপ প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু জেড, জেড মানে পূর্ণ সংখ্যার সেট, যাকে আমরা প্লাস মাইনাস সহ নিব, শূন্য সহ প্লাস মাইনাস সব সংখ্যাকে আমরা বলবো হচ্ছে জেড দিয়ে প্রকাশ করব। তাহলে 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 আমাদের উত্তর হিসাবে নিব আমরা। কেন? 9-এর চেয়ে ছোট বলছে, আমরা যে সংখ্যাকেই নেই না কেন সেই সংখ্যাটা হবে স্কোয়ার করলে যেন 9-এর চেয়ে ছোট হয়, অথবা 9 হলেও সমস্যা নেই। সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 3 3 9, তাহলে 0 -1 +1 +2 -2 +3 -3, দ্যাট মিনস আমাদের উত্তর চলে আসছে ডেফিনেটলি লাস্টেরটা দেখতে পাচ্ছ, তাহলে আমরা এটা উত্তর হিসেবে নিয়ে নিলাম। এরপর দেখতে পাচ্ছি আমরা আরও কয়েকটা প্রশ্ন আছে, এক্স বিলংস টু এন, যেটাকে আমরা বলি মৌলিক সংখ্যা, রাইট? খেয়াল করে দেখো, এবং এই মৌলিক সংখ্যার মানটা হবে, এক্সের ভ্যালুটা হবে 2-এর চেয়ে হচ্ছে বড় অথবা সমান, মানে 2কে নেওয়া যাবে 2 যদি মৌলিক সংখ্যা হয়ে থাকে, আর 7-এর চেয়ে ছোট অথবা সমান, তার মানে 2 3 5 7, রাইট? পরের কোশ্চেনটা আবারও দেখতে পাচ্ছ 5 থেকে 7-এর মধ্যে, তাহলে 5 থেকে 7-এর মধ্যে, তাহলে কাকে পাবো? একটাও পাবো না, তাহলে ফাঁকা সেট। 5 থেকে 7-এর মধ্যে কোনো মৌলিক সংখ্যা আসলে নেই। 4 নাম্বার দেখতে পাচ্ছি, এটাও কিন্তু ফাঁকা সেট। 10 এবং 9-এর মধ্যে কোনো আমাদের ন্যাচারাল কোনো নাম্বার নাই, ফাঁকা সেট। আমরা এবার আরেকটা কোশ্চেন চলে আসলাম, জি অফ ওয়াই, ওয়াই স্কোয়ার -13y + 14, জি অফ ওয়াই সমান 0 হলে ওয়াইয়ের মানটা কত? খেয়াল করে দেখো, এইখানে যে একটা বীজগাণিতিক রাশি দেওয়া আছে, এটাকে আমরা মিডল টার্ম করতে পারি, 5 8 40, তাহলে 5 এবং 8 হবে আমাদের অ্যান্সার।
5 8 40, যেহেতু মিডল টার্ম করে সবগুলোই সমান আমরা 0 ধরেছি, দ্যাট মিন্স y-8 আর y-5 আসবে। তাহলে 5 এবং 8 আমরা উত্তর হিসেবে পাবো। অনুরূপ অনেকগুলো প্রশ্ন আছে দেখতে পাচ্ছি আমরা। f of x x to the power 4 minus mx square plus 5 f of -1, অর্থাৎ যেখানে x আছে তার পরিবর্তে আমরা -1 বসাবো, সমান আছে কি 0। দেখো অটোমেটিক আমরা m এর মানটা পেয়ে যাব এটা বসানোর পর। মানে তুমি চাইলে ক্যালকুলেটারের সাহায্যে পুরো অঙ্কটা করতে পারবে, সেমভাবে 2 নাম্বারটাও করতে পারবে। আমরা আনসার পেয়ে যাবো হচ্ছে কত, এটা দেখতেই পাচ্ছ। একেবারে সেমভাবে তুমি জাস্ট ওয়াইয়ের পরিবর্তে -1/2 এটা বসিয়ে দিবে। এরপরে দেখতে পাচ্ছি আমরা আরও কয়েকটা কোশ্চেনে একেবারে সেম প্রশ্ন। এখানে আমরা x এর পরিবর্তে বসাবো -1/2। আবার পরের কোশ্চেনটায় আমরা x এর পরিবর্তে -2 বসাবো, k এর মানটা চলে আসবে। নেক্সট তারপরে যে কোশ্চেনটা, এখানে একটা বীজগাণিতিক রাশি দেখতে পাচ্ছি, এটাকে আমরা মিডল টার্ম করবো, বা এক কথায় হচ্ছে উৎপাদকের সাহায্যে বিশ্লেষণ করে মানটা পাবো। 6 নম্বর কোশ্চেন যেটা দেখতে পাচ্ছ, এখানেও সেম -1/2 বসাবো, হয়ে গেল। এখন আমরা চলে আসলাম হচ্ছে 12 নম্বরে। এ হচ্ছে ফাঁকা সেট, মানে এর মধ্যে কোনো উপাদান নাই, আর বি হচ্ছে শুধু এ একটা উপাদান। তাহলে এ ইউনিয়ন বি, এর মধ্যে কোনো উপাদান নাই, তার মানে এ বাদ, শুধু বির মধ্যে আসেও এ, তাহলে উত্তর হবে শুধুমাত্র স্মল এ। অনেকে এটাকে উত্তর হিসেবে নেয়, অনেক ভালো শিক্ষার্থী না বুঝেই কাজটা করে আসে। খবরদার, ভুলটা করা যাবে না প্রিয় শিক্ষার্থী। এখানে আমরা 3টা সেট দেখতে পাচ্ছি, 1 2 3 4 5 6 পর্যন্ত, 1 3 5 আর 2 4 6। এ প্রাইম করলে ইউ থেকে এ বাদ যাবে, এটা বাদ যাবে, তাহলে বাকিগুলো থাকবে। আবার বি প্রাইম করলে এটা বাদ যাবে। এখন এই দুটো বাদ দেওয়ার পর আবার যদি এই দুটোকে একত্র করি, মানে ইউনিয়ন করি, তাহলে তো আগের মানটাই চলে আসবে। আশা করি বুঝতে পারছো। তার উত্তর 1 2 3 4 5 6। নেক্সট, এ বাদ বি, এ থেকে আমরা বিটাকে বাদ দিব। এর উপাদানগুলোর মধ্যে আছে 1 3 5, আর বির উপাদানগুলো টোটালি বাদ 2 4 6 বাদ, তার মানে 1 3 5ই থাকবে। অনেকে মনে করবে 2 4 6 এটাও হবে। এ থেকে বির উপাদানগুলো বাদ, বির উপাদানগুলো কখনোই উত্তরের মধ্যে আসবেই না, তার মানে বি এর মধ্যে থাক বা না থাক এটাকে বাদ দিতে হবে। আচ্ছা, এর পরের কোশ্চেনটা হচ্ছে, এর মান 2 4 6 আর বির মান 1 3 5 7 হলে এ ক্রস বি, এর মধ্যে 3টা উপাদান, বির মধ্যে 4টা উপাদান, 3 4 সর্বোচ্চ 12টা হবে। আমরা একটা 3টা ক্রোমোজোর দেখতে পাচ্ছি। যে কোনো ক্রোমোজোরের প্রথম উপাদানকে আমরা ডোমেন বলি, আর দ্বিতীয় উপাদানকে আমরা রেঞ্জ বলবো। সেই ক্ষেত্রে ডোমেন হবে -3 +3 4, আর রেঞ্জ হবে 2 3 3। ডাবল 3 লেখা যাবে না, একটা 3 লিখলেই কিন্তু হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা চলে আসলাম 3য় অধ্যায়। অনেকে এই অধ্যায়টাকে অনেক বেশি পরিমাণে ভয় পায়, তার মানে অনেক সূত্রগুলো পড়তে হয়, তো এই জন্য অনেকে ভয় পেয়ে থাকে। কিন্তু আমি এখানে প্রথমে সেটাই আলোচনা করব। আমাদের এমসিকিউ প্র্যাকটিস করার জন্য কোন সূত্রগুলো জানতে হবে সেটা আমরা আগে লিখতেছি। স্কোয়ার প্লাস বি স্কোয়ারের এই ফর্মুলাটা সবাইকে মনে রাখতে হবে। এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই হচ্ছে 2, এইটা মনে রাখতে হবে। স্কোয়ার প্লাস বি স্কোয়ারের এই ফর্মুলাটা অনুসিদ্ধান্ত অনেকে মনে করে, আমি সবগুলোকে সূত্র হিসেবে কাউন্ট করবো এখন। এ প্লাস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, অর্থাৎ প্লাসের মানটা দেওয়া থাকলে আমি যেন মাইনাসের মানগুলো বের করতে পারি, আবার মাইনাসের মান দেওয়া থাকলে আমি যেন প্লাসের মান বের করতে পারি। 4 নাম্বারটা এমসিকিউর জন্য অনেক কাজে লাগে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের সূত্র এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2ab প্লাস বিসি প্লাস সি এ কিউব প্লাস বি কিউব অনুসিদ্ধান্ত, এ কিউব মাইনাস বি কিউব অনুসিদ্ধান্ত। সরল মুনাফা ক্লাস 8টাকে 8-এর সিস্টেমটা মনে রাখতে বলে তাড়াতাড়ি হবে। সরল মুনাফা আই সমান পি আর এন, পি হচ্ছে আসল, আর হচ্ছে মুনাফার হার, এন হচ্ছে সময়। চক্রবৃদ্ধি মুনাফা সি মাইনাস পি, সি মানে হচ্ছে চক্রবৃদ্ধি শুধু মূলধন, যাকে পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন মাইনাস হচ্ছে পি, আর শুধু মূলধন বললে এ বাই 1 প্লাস আর এন। শর্টকাট মনে রাখার জন্য এই 3টা সূত্র জানলেই হবে। স্রোতের অনুকূলে, মানে নৌকা যেদিকে যাচ্ছে স্রোত সেই দিকেই, তাহলে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ সমান প্রকৃত বেগ। স্রোতের প্রতিকূলে মানে বিপরীত দিকে নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ সমান হচ্ছে প্রকৃত বেগ। কেন? একটা এমসিকিউ আসতে পারে। উৎপাদকে বিশ্লেষণের জন্য 2টি সূত্র, এ কিউব প্লাস বি কিউবের মেন সূত্র এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ প্লাস বি স্কোয়ার, অথবা আর একটা দেখতে পাচ্ছ এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ প্লাস বি স্কোয়ার।
আর স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর দ্বিতীয় কোনো সূত্র নাই। এখন এখানে কিছু টেকনিক দেওয়া আছে, এটা তোমাদের অবশ্যই জেনে রাখা উচিত। আমি আগেই বলেছি আমার প্রিয় শিক্ষার্থী বলে, আমার এই শীটটা যার হাতে থাকবে তাকে নতুন করে কোনো বই বা কোনো কিছু, কোনো গাইড, কোনো কিছু পড়তে হবে না, জাস্ট এটাই ও পড়বে পরীক্ষার আগ পর্যন্ত। এ সমান √3 প্লাস √2 হলে 1/a। আমি উপর 1 কেন দিলাম, কারণ √3 এবং √2 এই দুটোকেই স্কোয়ার করে মাইনাস করলে 1 হয়, তার 1/a এর মান হবে √3 মাইনাস √2। এটা বের করতে হবে না, এটা যেন তুমি দেখলে মনে করতে পারো। আবার এর মান যদি √3 প্লাস √5 প্লাস √3 হয়, তাহলে 2/a এর মান হবে √3 মাইনাস √5 মাইনাস √3। কেন বললাম, কারণ √5কে স্কোয়ার করে বিয়োগ করব কার সাথে, √3কে স্কোয়ার করে একসাথে। √5 স্কোয়ার করলে 5, √3 স্কোয়ার করলে 3, তাহলে 5 এবং 3 বিয়োগ ফল যেহেতু 2, তাহলে 2/a এর মানটা হবে √5 মাইনাস √3। এই মানটা 17 নাম্বার যেটা আমি দিয়েছি, a প্লাস 1/a এর মান যদি কখনো 2 পাও, x প্লাস 1/x এর মান 2, p প্লাস 1/p এর মান হচ্ছে 2, অথবা এই বীজগাণিতিক রাশিটা এরকম স্কোয়ার মাইনাস 2a প্লাস 1 সমান 0। মনে রাখবে সিঙ্গেল এর মান হবে 1, সিঙ্গেল পির মান হবে 1, সিঙ্গেল x এর মান হবে 1। কখন? শুধু এইটার ক্ষেত্রে প্রযোজ্য। √8 এটা মানে 2√2, √12 মানে 2√3, √20 মানে 2√5, যেন তোমাকে এখন থেকে আর কখনো ভাবতে না হয়। √8 আমি কখনোই লিখবো না, আমি সব সময় লিখবো 2√2 হোল স্কোয়ার। √12 মানে 2√3 হোল স্কোয়ার। √20 মানে খেয়াল করে দেখো 2√5, এটাকে আমরা স্কোয়ার করলে এইভাবে কিন্তু মানগুলো লিখবো এখন থেকে। √8 মানে 2√2, √12 লিখবো না, 2√3 লিখবো, √20 লিখবো না, 2√5 লিখবো। যে কোনো রুটকে কিউব করলে তার ভিতরে এবং বাইরে সেম থাকে। √3কে কিউব করলে 3√3, √5কে কিউব করলে 5√5, √x-কে কিউব করলে x√x। যে কোনো নামকে রুট দিয়ে কিউব করলে সেটাই হবে। দেখো আমি যে সূত্রের কথা বলেছিলাম সেই সূত্রে প্রথম অঙ্কটা a প্লাস বি প্লাস সির মান কত, 5, ab প্লাস বিসি প্লাস সিএ এটার মান দেওয়া আছে কত, 8। তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত হবে? স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের সূত্রটা আমরা ইতিমধ্যে জানি, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 × a প্লাস বিসি প্লাস সিএ। বসিয়ে দিই, ডিরেক্ট মান চলে আসবে। অনুরূপভাবে তোমরা এই কোশ্চেনটা নিজেরাই ট্রাই করতে পারো। p প্লাস কিউ প্লাস আর সমান 6, p স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার সমান 14। তাহলে পি কিউ প্লাস কিউ আর প্লাস আর পি এর মান নির্ণয় করো। এটাও কিন্তু উত্তর পেয়ে যাচ্ছি আমরা হচ্ছে কত, 11। এখন আমরা আসি, এই অঙ্কটা খুব ভালো মতো করে মনে রাখবে তোমরা, সৃজনশীলের ক্ষেত্রেও তোমাদের কিন্তু কাজে লাগবে। y মাইনাস 2/y সমান 2a হলে 6a ডিভাইড হচ্ছে স্কোয়ার মাইনাস 2ay মাইনাস হচ্ছে 1 এর মান কত? আমরা বাম পাশে এটাকে যদি লসাউ করে দিই, দেখতেই পাচ্ছ y স্কোয়ার মাইনাস 2 এরকম আসতেছে, আর গুণ করলে আমি এরকম পাচ্ছি। তাহলে y স্কোয়ার মাইনাস 2ay এটার মান হলো 2। তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে 1ই হয়, আলটিমেটলি নিচে রয়ে গেছে মাত্র 1। 6a কে 1 দ্বারা ভাগ করলে আমার উত্তর হবে কত, 6a। এবার আমরা আসি হচ্ছে অনুরূপ প্রশ্ন, তোমার নিশ্চয়ই অঙ্কটা আনসার করতে পারবে। y প্লাস 1/y এর মান আছে 5, আর উপরে y, তার নিচে y স্কোয়ার মাইনাস 3y প্লাস 1 এর মান কত? খুবই কমন একটা ম্যাথ। এই ক্ষেত্রে টেকনিক অবলম্বন করতে পারো। দেখো আমি এই বীজগাণিতিক রাশিটাকে ঠিক আগেইভাবে লিখলাম, লিখার পরে আমি প্রথম দুটি থেকে y কমন নিলাম। কমন নেওয়া মানে কিন্তু ভাগ করা। y স্কোয়ারকে y দিয়ে ভাগ করলে একটা y থাকে, 1কে y দিয়ে ভাগ করলে 1/y হয়। আর এই y প্লাস 1/y এর মানই হচ্ছে 5, যেটা কোশ্চেনে দেওয়া আছে। তাহলে 5y মাইনাস 3y তার মানে হচ্ছে 2y। তাহলে নিচে 2y, উপরে হচ্ছে সিঙ্গেল একটা y, আমরা ভাগ করে দিলাম। তাহলে উত্তর কত হবে, হাফ। উত্তর হবে হচ্ছে হাফ, 1/2। ওকে, আমরা পরের কোশ্চেন, তুমি চাইলে পরের এই দুটি কোশ্চেন নিজেই করতে পারবে ইনশাল্লাহ এখন থেকে, দেখতেই পাচ্ছ। নেক্সট এই কোশ্চেনটা উত্তর হবে কত, 2/7, এবং সর্বশেষের যে কোশ্চেনের উত্তর এটা হবে কি 1। হয়ে গেল। তাহলে আমরা সহজে কিন্তু এই দুটি প্রশ্নের উত্তর নিজেরাই বের করতে পারবো। আচ্ছা, এখন আসি আমরা এই কোশ্চেনটা নিয়েই আলোচনা করছিলাম শুরুতে। x সমান √5 প্লাস √3 হলে 1/x এর মান কত?
আমরা জানি 2/x এর মানটা হবে √5 মাইনাস √3। যেহেতু এখানে 2, তার মানে আমরা দেখতে পাচ্ছি এই প্রশ্ন উত্তর আমরা হাফ রাখবো, হাফ। দেখতেই পাচ্ছ, তাহলে হাফ ইন্টু √5 মাইনাস √3 কিন্তু চলে আসবে। তুমি নিজে করলেই বুঝতে পারবে। আচ্ছা, তাহলে আমরা অনুরূপ যে কোশ্চেনটা দেওয়া আছে এখানে ডান দিকে একটু নজর দিই। 1/x এর মান 3 প্লাস 2√2। 3 কথা বলা হয়েছে, x মাইনাস 1/x এর মান কত? x মাইনাস 1/x এর মান কত? 1/x এর মান যদি 3 প্লাস 2√2 হয়, আমরা জানি 3কে যদি স্কোয়ার করি তাহলে আমরা 9 পাবো, আর 2√2কে আমরা স্কোয়ার করলে 8 পাবো। যেহেতু বিয়োগ ফল হচ্ছে 1, তার মানে 1/x এর মান যদি 3 প্লাস 2√2 হয়, তাহলে সিঙ্গেল x এর মান হবে 3 মাইনাস 2√2। তাহলে 2√2 মাইনাস আবার 2√2 মাইনাস যদি আমরা করে ফেলি তাহলে মাইনাস 4√2 চলে আসবে। তুমি নিজেই করে দেখো, পারবে ইনশাল্লাহ। আচ্ছা, পরের কোশ্চেনটা 1/x যেটা ডাবল চলে আসছে। খেয়াল করে দেখো, এই কোশ্চেনটা চেঞ্জ করা যেহেতু হয় না, এই কোশ্চেনটা একটু ভুলে আসে। এটা উত্তরটা আমরা গ নাম্বারে দেখতে পাচ্ছি, √5 মাইনাস হচ্ছে √3। উপরে 2 থাকলে উত্তরটা হতো, অনেক সময় উপরে 2 থাকে, 2/x এর মানটা কত হবে? 2 থাকলে আমাদের উত্তর হতো ক নাম্বার। যেহেতু 2 উপরে নাই, তার মানে হাফ ইন্টু √5 মাইনাস √3। তোমরা এটা বুঝে নিবে। আচ্ছা, x² মাইনাস 8 সমান 2√15। রুটের মধ্যে কে আছে এবং রুটের বাইরে যে একটা সংখ্যা, সিঙ্গেল একটা সংখ্যা, ধ্রুবপদ, সেটা কত আছে এটার মধ্যে কম্বিনেশন করবে, তাহলে উত্তর পেয়ে যাবে। বাইরে আছে 8, তাহলে √15কে আমরা ওই যে বলি 3 5 15, তার মানে 5 এবং 3 যেহেতু 8 হচ্ছে, তার নিশ্চিত আমাদের উত্তর হবে √5 প্লাস √3। চিন্তা করে দেখো, কোনো সূত্র বা কোনো কিছু প্রয়োগ করার প্রয়োজন নাই, টেকনিক্যালি উত্তর করতে পারবে। আচ্ছা, এরপর দেখতে পাচ্ছি অনুরূপভাবে কোশ্চেন 13 আছে রুট। আমরা জানি যদি √168কে রুট করা হয় তাহলে √13 হবে, 2√13 হবে, অর্থাৎ 2 রুট হচ্ছে 13। 13 মানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 7, মানে সরি ভুল হচ্ছে, 6 7 42, 6 মানে 2√42 আসবে। অর্থাৎ রুট ক্যালকুলেটর তোমার কাছে থাকলে তুমি এখনই চেক করে দেখতে পারো। √168 মানে 2√42 মানে 42, আর 6 7 42, 6 এবং 7 মিলে 13 হয়, তাহলে √7 প্লাস হচ্ছে √6। সেমভাবে পরেরটা 5 দেখতে পাচ্ছি আমরা, 5 বাইরে, 3 এবং 2 মিলে 5 হয়, আবার 3 2 হচ্ছে 6, উত্তর চলে আসলো। অনুরূপভাবে আরেকটা প্রশ্ন, a প্লাস বির মান √5 আর a মাইনাস বির মান √3 হলে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সেই সূত্রটা প্রথম যেটা বললাম শুরুতে, a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার বাই হচ্ছে 2, তাহলে আমরা উত্তর পেয়ে যাবো হচ্ছে কত? 4। কোনো একটা উত্তর ইনফরমেশন ভুল থাকতেই পারে, তোমরা অবশ্যই চেক করে দেখবে সূত্র প্রয়োগ করে। অনুরূপ যে কোশ্চেনটা দেওয়া আছে, x প্লাস ওয়াইয়ের মান √7, x মাইনাস ওয়াইয়ের মান √6, x² প্লাস y² মান কত? আমার মনে হয় বলার প্রয়োজন নেই, তোমার নিজেরাই বের করতে পারবে। x² মাইনাস 3x প্লাস 1 সমান 0 হলে x² প্লাস 1/x² এর মান কত? স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এখন আমরা যে বীজগাণিতিক রাশিটা দেখতে পাচ্ছি, এই রাশিটাকে যদি আমরা সিঙ্গেলভাবে ভেঙে নেই তাহলে x প্লাস 1/x এর মান হবে শুধু 3। 3কে স্কোয়ার করে -2 করলে আমরা পেয়ে যাবো সেই 7। অনুরূপভাবে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এখানেও সেম দেখতে পাচ্ছি, কিন্তু উত্তরটা চলে যাবে কি 0। কেন 0 আসবে? কারণ a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, √2কে স্কোয়ার করলে 2 হয়, মাইনাস 2ab, সেখানে 2 আছে মাইনাস 2 আর 2 মাইনাস করলে 0 হয়ে যাচ্ছে। x⁴ মাইনাস 5x² প্লাস 1 সমান 0 হলে x প্লাস 1/x এর মান কত? এই সবগুলোকে প্রথমে x² দিয়ে ভাগ করে দাও। x² দিয়ে ভাগ করলে আমাদের মান চলে আসবে x² প্লাস 1/x² এর মান 5 চলে আসবে। করে দেখো, অটোমেটিক √7 তুমি পেয়ে যাবে। একবার ট্রাই করে দেখো, পারবে ইনশাল্লাহ। আচ্ছা, অনুরূপভাবে আরেকটা কোশ্চেন দেখতে পাচ্ছ, x² মাইনাস √6x, এটাকে x দিয়ে ভাগ করবে, তাহলে x প্লাস 1/x এর মান √6 চলে আসবে। a প্লাস বির মান পেয়ে গেছো, তাহলে a মাইনাস বির মানটা বের করতে হলে a প্লাস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে হবে। অনুরূপভাবে b প্লাস 2/b সমান 3 হলে b মাইনাস 2/b হোল স্কোয়ারের মান কত? এটাও সেই অনুসিদ্ধান্ত প্রয়োগ করো। h প্লাস 1/h এর মান 6 হলে h মাইনাস 1/h এর মান কত? এটাও তুমি সেই অনুসিদ্ধান্ত সূত্র প্রয়োগ করে বের করতে পারবে। স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান হচ্ছে 10, তাহলে a² প্লাস বি স্কোয়ারের সূত্র a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab,
সেই সূত্র প্রয়োগ করে মান বের করো, এটার উত্তর তোমরা পেয়ে যাবা। এরপরের কোশ্চেন যেটা দেখতে পাচ্ছি, পি প্লাস কিউ এর মান হচ্ছে √6 আর পি মাইনাস কিউর মান হচ্ছে √5। 4b সূত্র অনেক শিক্ষার্থী তোমরা জানার কথা, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, সূত্র প্রয়োগ করলাম, হয়ে গেল ইনশাল্লাহ। পারবে, কিন্তু একটু সময় নিতে হবে তোমাদের। এই অধ্যায়টা সময় দিতে হবে এই অধ্যায়ের উপরে। যদি এই অধ্যায়ের এমসিকিউ তুমি আনসার করতে চাও, 2টি এমসিকিউ অধ্যায় থেকে আসবে, ক্ষেত্র বেশিও আসে। 2x মাইনাস 1/3x সমান 2 হলে 3x মাইনাস 1/2x কত হবে? এইটাকে লসাগু করে আড়াআড়ি গুণ করার পর সবাইকে ভাগ করবে 3x দিয়ে অথবা 2x দিয়ে। 3x দিয়ে ভাগ করলে বিপরীতটা পাবে, আর 2x দিয়ে ভাগ করলে এটা পেয়ে যাবে। আমি কি বললাম আরেকবার রিপিট করতেছি, তোমরা যে কাজটা করবে, এটাকে প্রথম লসাগু করবে, লসাগু করে আড়াআড়ি গুণ করার পর যে মানটা আসবে সবাইকে 2x দিয়ে ভাগ করবে, দেখবে আনসার 3 চলে আসছে। সেম প্রসেস আর একটা অঙ্ক, আমি এখানে 3 কমন নিতে পারি। 3 কমন নিলে পরে x মাইনাস 1/x এর মান 12 হবে, তাহলে শুধু x মাইনাস 1/x এর মান হবে কত? 3 4 12 4। 4কে কিউব করলে 64 আর 3 4 12 যোগ করলে 76 হবে, অর্থাৎ a কিউব মাইনাস b কিউবের সেই অনুসিদ্ধান্ত a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। অনুরূপভাবে এখানেও সেই সূত্র প্রয়োগ করবো আমরা, উভয় পক্ষ থেকে 4 কমন নিয়ে 4 দিয়ে ভাগ করে দেব। এখানে 4 কমন নিয়ে যদি 4 দিয়ে ভাগ করে দিই তাহলে x প্লাস 1/x এর মান হবে √3, তাহলে x কিউব প্লাস 1/x কিউবের মান √3কে কিউব করলে 3 হবে, অর্থাৎ রেজাল্ট হয়ে যাবে 0। হ্যাঁ, 0ই দেওয়া আছে। x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান হচ্ছে কত? 4xy, তাহলে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ারের মান কত? খুব ভালো একটা প্রশ্ন। x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান হচ্ছে 4xy। আমাকে আনতে হবে এই মানটার মতো করে প্লাস এটা আনতে হবে। খেয়াল করে দেখো বিপরীত যে মানগুলো দেওয়া আছে, আমরা চাইলে যে কাজটা করতে পারি, সূত্র প্রয়োগ করতেই পারো তুমি আগের মতো করে। আবারও বলছি, ডান পাশে একটু ভালো করে দেখো, সবার উপরই স্কোয়ার দেওয়া আছে, x বাই ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়াই বাই এক্স হোল স্কোয়ার, অর্থাৎ একত্রে যখন আমরা লিখতে পারবো তখন a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এখান থেকে শুরুতে আগে সেই মানটা বের করে রাখতে হবে। হয়ে গেল। এখন দেখি আমরা পরে যে কোশ্চেনটা দেওয়া আছে, দেখো এই যে সেম আগের কোশ্চেনটার মতোই, x বাই ওয়াই সমান 2/3 হলে আমি যদি এটাকে আড়াআড়ি গুণ করে সিঙ্গেল x এর মানটা বের করে রাখি অথবা সিঙ্গেল ওয়ার মানটা বের করি, সেই ক্ষেত্রে আমি এখানে মান বসায় কাজটা করতে পারবো। একটু সময় লাগবে, কিন্তু চাইলেই তোমরা করতে পারবে। কিন্তু বললাম এই টাইপের কোশ্চেনগুলোকে শেষের দিকে আনসার করাটা ভালো হবে, শুরুতে না আনসার করো। শুরুতে যেগুলো পারো খুব দ্রুত করতে পারতেছো সেটা করলে টাইমটা সেভ হবে। এখানে আমরা প্রথমে যে রুট করি, তাহলে এই পাশে এক্স স্কোয়ারের সাথে স্কোয়ারটা বাদ যাবে, √5 হয়ে যাবে। তারপরে সবাইকে x দিয়ে ভাগ করব, স্কোয়ারটা ডান পাশে গিয়ে রুট হয়ে যাবে, তারপরে সবাইকে x দিয়ে ভাগ করব, তাহলে x প্লাস 1/x এর মানটা আমরা পেয়ে যাব। আচ্ছা, এখানে এই মানটা আমরা ইতিমধ্যে করে ফেলেছি। 7কে যদি আমরা ছোট করতে চাই তাহলে 4 এবং হচ্ছে 3 হবে। 7কে যদি আমরা ছোট করতে চাই 4 এবং হচ্ছে 3 মিলে 4 কি স্কোয়ার আকারে লেখা যায়? তার মানে খেয়াল করে দেখতে পাচ্ছ এখানে 7 স্কোয়ার মাইনাস 4√3 হোল স্কোয়ার, এটার বিয়োগ ফল যেহেতু 1, তাহলে 1/x এর মান হবে 7 মাইনাস 4√3, তাহলে x প্লাস 1/x এর মান আমরা পেয়ে গেলাম। যোগ করলে 14, 14 কি স্কোয়ার করলে 196 হয়, মাইনাস 2ab, তার মানে মাইনাস 2 করলে 194 অ্যান্সার। এখানে আমি 7কে সেই ভাগটা দেখিয়ে দিয়েছি, তোমাদের দেখতেই পাচ্ছ রুটের মান কোনটা হবে, তাহলে অ্যান্সার হবে কত? 2√3। অনুরূপভাবে দেখতেই পাচ্ছ x মাইনাস 5 মাইনাস 2√6, যেটা আমরা একটু আগে দেখে আসলাম, এটাকে ভাগ করলে আমরা পাবো √3 প্লাস হচ্ছে √2, যেহেতু মাইনাস তাহলে 3√2 আনসার প্লাস পেয়ে গেছি। এটা আমি নতুন করে বললাম না, আগে আমরা দেখে আসছি এই সেম প্রশ্ন এটার মতো করে। তাহলে √x এর মানটা আমরা পাচ্ছি কত? মাইনাস, এখানে দেখতে পাচ্ছি √3 প্লাস হচ্ছে √2। x প্লাস 1/x এর মান 0 হলে √2 ইন্টু √x প্লাস 1/√x এর মানটা কত? দেখব এই মানটা হবে, আসলে দেখতে পাচ্ছে √2 আসবে এটার মানটা। a প্লাস বি, খেয়াল করে দেখো a প্লাস বি এর মান হচ্ছে 0, তার মানে এটার মানটা যদি আমি স্কোয়ার এবং রুট একসাথে নিয়ে আসি, অর্থাৎ √x হোল স্কোয়ার প্লাস 1/√x হোল স্কোয়ার, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, তাহলে প্লাস 2ab প্লাস এটা হয়ে যাবে, অর্থাৎ √2 হয়ে যাবে। তাহলে √2 আসবে হচ্ছে এই অংশের মানটা। √2 এবং √2 গুণ করলে সিঙ্গেল একটা 2 হয়ে যায়। আর √2 এবং এই পাশের ব্র্যাকেটের মধ্যে যে মানটা দেখতে পাচ্ছ এটার মান 2 আসবে, গুণ করলে আমরা প্লাস 2 পাবো। দুটো
রুট টু মিলে একটা সিঙ্গেল টু হবে। রুট এক্স প্লাস ওয়ান বাই রুট এক্সের মান 3 হলে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান কত? দেখতে পাচ্ছি এটার মান হবে কত? 7। কীভাবে হলো এটা? খেয়াল করে দেখো, রুট এক্স প্লাস ওয়ান বাই রুট এক্সের মান কিন্তু 3। আমরা স্কোয়ার এবং রুট একসাথে আনতেও পারি, আবার একসাথে বাদ দিতে পারি। ডান পাশে যে দেখতে পাচ্ছ এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান কত, এখানে কিন্তু রুট নাই, তারপরেও কিন্তু আমরা করতে পারি, হোল স্কোয়ার করে কিন্তু করতে পারি, এ প্লাস বি হোল স্কোয়ার দিয়ে করতে পারি। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার দিয়ে আমরা অনুসিদ্ধান্ত প্রয়োগ করে সেটা বের করতে পারি। আচ্ছা, পরের অংশ দেখি আমরা। 2a প্লাস 2/a হোল স্কোয়ার সমান 12। স্কোয়ারটা ডান পাশে দিলে আমরা আগে দেখেছিলাম রুট 12 মান হচ্ছে 2√3। তাহলে a প্লাস 1/a মান হবে কি? √3। স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, সূত্র প্রয়োগ করলে আমরা পাবো মাত্র 1। ওকে, a বাই বি প্লাস বি বাই এ সমান 2 হলে এ মাইনাস বির মান কত? লসাগু করে আর গুণ করে দেখবে ডান পাশে 0 চলে আসে, অর্থাৎ এ প্লাস বি অথবা এ মাইনাস বি হোল স্কোয়ারের সমান 0 হয়ে যাবে। লসাগু করে আর গুণ করবে এটাকে, দেখবে এ মাইনাস বি হোল স্কোয়ার সবগুলোকে বাম পাশে আনার পর দেখবে এ মাইনাস বি হোল স্কোয়ার হয়ে গেছে। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার মানে 0, তার মানে এ মাইনাস বির মানটা 0ই থাকবে। এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত প্রয়োগ করো, বা হ্যাঁ অনুসিদ্ধান্ত প্রয়োগ করে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3b ইন্টু এ মাইনাস বি, জাস্ট মান বসিয়ে দাও, অটোমেটিক অ্যান্সার পেয়ে যাবে। এ প্লাস 1/a এর মান 2 হলে এই মানটা আমরা শুরুতে জেনে আসছি, যদি কখনো পাই এ প্লাস 1/a এর মান 2, পি প্লাস 1/p এর মান 2, অথবা স্কোয়ার মাইনাস 2ab প্লাস 1 সমান 0, সেই ক্ষেত্রে সিঙ্গেল একটা এর মান হবে 1, সিঙ্গেল একটা পির মান হবে 1, সেটা তোমাদের শুরুতেই বলে দিয়েছি। তাহলে 1-এর উপরে 7 করলে 1 হয়, 1/a স্কোয়ারের উপরে 1-এর উপরে স্কোয়ার করলে সে 1ই হবে, 1 এবং 1 যোগ করলে 2, 1 থেকে 1 বিয়োগ করলে 0, 1 আর 1 যোগ করলে হচ্ছে 2 হয়, কিন্তু উত্তর হবে আমাদের কাছে 1 আর হচ্ছে 2। অর্থাৎ এরপর 7 করি আর 700 করি 1ই থাকবে, কারণ সিঙ্গেল একটা এর মান আমি জানি হবে 1। এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান কিউব রুট 27, কিউব রুট 27 করলে আমরা জানি 3 হবে, এবং এক্স ওয়াইয়ের মান হচ্ছে 0। স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab প্রয়োগ করব। এ মাইনাস বি বের করতে হলে এ মাইনাস বি এ প্লাস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, এটা প্রয়োগ করে এটা বের করব, 2 নাম্বারটা বের করব। এরপর দেখতে পাচ্ছি এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলায় এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি হয়ে গেল। পরে যে কোশ্চেনটা, আর স্কোয়ার মাইনাস √a প্লাস 1 সমান 0 হলে সবাইকে আমি এ দিয়ে ভাগ করব, সবাইকে এ দিয়ে ভাগ করলে আমি দেখতে পারবো এ প্লাস 1/a এর মানটা হবে কি √2। স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab 0 আসবে। এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা বা অনুসিদ্ধান্ত এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, দেখবো মাইনাস 2 আসে, হয়ে গেল। 15x স্কোয়ার প্লাস 36y স্কোয়ারের সাথে কত যোগ করলে যোগফল একটা পূর্ণবর্গ রাশি হবে? দেখতেই পাচ্ছ মাঝখানে কতটুকু যোগ করলে একটা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা পাবো, একবার স্পষ্ট। তারপরে এক্স প্লাস 3√3, 3√3 মানে কি? √3-এর উপরে কিউব করলে এটা হয়, তাহলে এর উৎপাদক বিশ্লেষিত রূপ নিচের কোনটা হবে? এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab। খেয়াল করে দেখো এ কিউব প্লাস বি কিউবের উৎপাদকের সূত্র কোনটা বলেছিলাম? এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এইখানে আমরা এক্স দিব, এখানে এ না দিয়ে এখানে এক্স হবে, তোমরা এটা বুঝে নেবে, এটা একটু কারেকশন করে নিব। আমরা এখানে এর পরিবর্তে এক্স মনে করব। অনুরূপভাবে আমি কয়েকটা এখানে দিয়ে দিচ্ছি তোমাদের জন্য, তোমরা অবশ্যই এগুলো দেখে রাখতে পারো। আবার বললাম, অবশ্যই তোমরা এইগুলো একটু ফলো করতে পারো। এখানে যে কটা উৎপাদক বিশ্লেষণ দিয়েছি জাস্ট এই কটা মনে রাখলেই হবে। এফ অফ ওয়াইকে এ ওয়াই প্লাস বি দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? এই কত দ্বারা ভাগ করলে একটা উৎপাদক এত হলে, এরকম কথা যদি প্রশ্নে বলে, তাহলে যেটা দিয়ে ভাগ করার কথা বলতেছে বা উৎপাদকের কথা বলবে সেটা সমান 0 ধরে সেখান থেকে এক্স বা ওয়াইয়ের মানটা বের করে নেবে। তাহলে এ ওয়াই প্লাস বি সমান 0 ধরলে সিঙ্গেল ওয়াইয়ের মানটা হবে মাইনাস বি বাই এ, উত্তর হবে তাহলে খ নাম্বার। একটি বইয়ের মূল্য 30 টাকা, এর প্রকৃত মূল্যের 60%, তাহলে 60% যদি 30 হয় তাহলে 100% কত হবে? উত্তর হবে কত? 50%।
60% মানে 60 দিয়ে ভাগ করব 30কে 100 দ্বারা গুণ করব, উত্তর ডিরেক্ট চলে আসবে। 60% বলেছে। একটি দ্রব্যের ক্রয় মূল্য পি টাকা, দ্রব্যটি X% লাভে, তাহলে ক্রয় মূল্য আমি কিনেছি পি টাকা দিয়ে, তাহলে পি প্লাস পি এর আরও X% লাভ, তাহলে পি প্লাস পি গুণ X% মানে X/100, লসাগু করলে আমরা এই খ নাম্বারটা উত্তর পেয়ে যাব। ক্রয় মূল্য সি টাকা, বিক্রয় মূল্য এস টাকা এবং লাভ বা ক্ষতির হার আর হলে লাভের ক্ষেত্রে প্লাস, ক্ষতির ক্ষেত্রে মাইনাস, আর বুঝতেই পারছো লাভের ক্ষেত্রে প্লাস হবে আর ক্ষতির ক্ষেত্রে মাইনাস হবে, তার উত্তর হবে হচ্ছে 1, 2, 3। লাভের ক্ষেত্রে এস, যদি এখানে কোশ্চেনটা একটু হয়তো মূলত 1 আর 3 হবে, 4 নম্বরে 1 নম্বর এবং 3 নম্বর। একটি নৌকা দাঁড় বেয়ে স্রোতের অনুকূলে, তার মানে স্রোতের বেগ প্লাস নৌকার বেগ এ প্লাস বি সমান হচ্ছে ধরো 15, আর স্রোতের প্রতিকূলে এ মাইনাস বি মানে ধরো 5 × 25 5, তাহলে 1 ঘন্টায় 15 আর 1 ঘন্টায় হচ্ছে 5। আমি ঘন্টায় হিসাব করব, 5 ঘন্টায় 25 মানে 1 ঘন্টায় 5, তাহলে এ প্লাস বি মানে স্রোতের অনুকূলে, আমি স্রোতের অনুকূলে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ এ প্লাস বি সমান 15, এ মাইনাস বি সমান হচ্ছে 5। এটা শর্টকাট করার ক্ষেত্রে যদি আমি যোগ করে দিই, তাহলে 15 থেকে 5 বিয়োগ করলে হচ্ছে 10, অটোমেটিক আমাদের উত্তর চলে আসছে কত 5। তুমি নিজে এটা করতে পারবে। এ প্লাস বি সমান 15 এবং এ মাইনাস বির মান হচ্ছে কত, আবার বলতেছি এ মাইনাস বি হচ্ছে কত 5। এখন আমাকে স্রোতের বেগ সেই বির মানটা আমরা বের করব। আমি কিন্তু এ আর বি ধরছি, স্রোত নৌকার বেগ আর স্রোতের বেগ, নৌকার বেগ হচ্ছে এ আর স্রোতের বেগ হচ্ছে বি। 5% মুনাফায় 1000 টাকা 2 বছরের জন্য বিনিয়োগ করা হলো, 2 বছরের জন্য কিন্তু চক্রবৃদ্ধি মুনাফা কত হবে? আমি ইতিমধ্যে তোমাদের বলে আসছি চক্রবৃদ্ধি মুনাফা পি × 1 + r হোল টু দি পাওয়ার n মাইনাস হচ্ছে পি। পি হচ্ছে আসল 1000 টাকা, সময় n এর মান 2 এবং r এর মান হচ্ছে 0.055%। একবার ডিরেক্ট উত্তর চলে আসলো 102 টাকা। চক্রবৃদ্ধি মুনাফা এবং সরল মুনাফার পার্থক্য, সরল মুনাফা I সমান PRN, এটার মান যা বের হবে সেই মানটা আমি 102 থেকে বিয়োগ করে দেব, তার মধ্যে অ্যান্সার চলে আসলো কত 2.505 এত টাকা। আমি আর একটা কোশ্চেন দেখতে পাচ্ছি, শতকরা বার্ষিক 7 টাকা সরল মুনাফায় কোনো মূলধন 2 বছরের সবৃদ্ধি মূল 912 টাকা। মূলধন কত? মূলধনের সূত্র A/1 + RN। এ হচ্ছে সেই সবৃদ্ধি মূল বা মুনাফা আসল, এ হচ্ছে সেই সবৃদ্ধি মূল বা মুনাফা আসল। তাহলে উপরে লিখবো 912 আর নিচে 1 + RN, আর এর মান হচ্ছে 0.07, এর মান হচ্ছে 2, অটোমেটিক আমাদের অ্যান্সার চলে আসবে। 3% হার মুনাফায় 10,000 টাকা 3 বছরের জন্য বিনিয়োগ করা হলো, চক্রবৃদ্ধি মুনাফা কত? P × 1 + r হোল টু দি পাওয়ার n মাইনাস হচ্ছে p, আমি অ্যান্সার পেয়ে যাব 727.27 টাকা। ইতিমধ্যে আমার এই ক্লাসটি প্রায় 1 ঘন্টার মতো হয়ে যাচ্ছে। আমরা পরবর্তী দেখো স্পষ্ট সুন্দর প্রত্যেকটার ব্যাখ্যা দেখতে পাচ্ছ, একেবারে A to Z সব কিছুই তোমরা কিন্তু পেয়ে যাবে। ইতিমধ্যে তোমাদের আগেই বলে দিয়েছি, বলে তোমরা কিন্তু চমৎকার একটা শীট তোমরা পাচ্ছ, টিচার স্যার নিজেরাই কিন্তু পড়তে পারে। প্রত্যেকটা সুন্দরভাবে ব্যাখ্যা প্লাস এটা করা হয়েছে, পাশে প্রত্যেকটা কোশ্চেনের ব্যাখ্যা দেওয়া আছে, মাত্র 199টি। 400-500 করে MCQ পড়ার প্রয়োজন নাই, এমনিই পারবে। 400-500 MCQ তোমার পড়ার প্রয়োজন নাই। আবার বলতেছি প্রত্যেকটা সুন্দরভাবে অধ্যায়ের ব্যাখ্যা পাশে উত্তর সব প্লাসরা দিয়ে দেওয়া আছে। তোমরা, আমি আবার বলছি, কোর্সে ভর্তি হলে তোমরা 10 তারিখের মধ্যে সব কিছু পেয়ে যাচ্ছ। ত্রিকোণমিতির সবচেয়ে সহজভাবে ত্রিকোণমিতি কীভাবে করা যায়, ত্রিকোণমিতি যারা এখন পর্যন্ত বুঝতে অসুবিধা হয় তাদের জন্য এই শীটটি বাধ্যতামূলক। এখানে অনুরূপ কোশ্চেনগুলো দেওয়া আছে, কীভাবে আমি বাকি প্রশ্নগুলো উত্তর করতে পারবো। তো এই তো, পরবর্তী ক্লাসটা খুব দ্রুত দেওয়ার চেষ্টা করব। অনেক ভালো থাকো, শুভেচ্ছা নিরন্তর। আর হ্যাঁ, ভিডিওতে একটা লাইক বা কমেন্টস বা শেয়ার করতে ভুলবেন না। যারা এই পেজ থেকে দেখতেছো অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবে, আর যারা ইউটিউব চ্যানেল RS ম্যাথড দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। শুভেচ্ছা নিরন্তর।